আপন মামা শ্বশুর ভাইগনা বউর সাথে রেপের কাজ করত দীর্ঘদিন ধরে। মানে ভাইগনা বউকে সে রেপ করত দীর্ঘদিন ধরে। সে ভাইগনা থাকতো হচ্ছে বিদেশে থাকতো। তো ভাইগনা বউর কোনো ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, নতুন বিয়ে হয়েছে। তো সেই মামা শ্বশুর তার ভাইগনা বউরে প্রথম ঘুরতে নিয়ে যেত, এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত। এটা কিনা দেয়, সেটা কিনা দেয়, চেন কিনা দেয়, স্বর্ণের জিনিস কিনা দেয়, হাতের মুড়ি কিনা দেয়, মানে এগুলো কিনে দেয়। আগে আসলে সে লোভ দেখাইছে, প্রচণ্ড লোভ দেখাইছে। লোভ দেখানোর পর মহিলাও তো তার লোভে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এখন এই লোকটা অফার করছে, তোমাকে যে আমি এত কিছু দিচ্ছি এটা তো এমনি দিই নেই, অবশ্যই কোনো কারণে এগুলো দিছি আমি তোমাকে, তুমি কি এটা বুঝো? তো মহিলারও মনে কর নতুন বিয়ে হয়েছে, তারও মনে করেন স্বামী লাগবে, আমি তো সে কী করবে। তো মামা শ্বশুর তাকে অফার করছে, তাহলে তুমি আসো আমরা দুজন প্রেম করি, বুঝলেন কথাটা। তখন মহিলা রাজি হয়েছে, প্রথম রাজি হয়েছে, আমার এত কিছু দিছে, হ্যাঁ রাজি হয়েছে। আবার তার স্বামী বিদেশ থেকে যা টাকা পয়সা দেয়, সব টাকা পয়সা সে তার মামা শ্বশুরের কাছে দিয়ে দেয়। তো মামা শ্বশুরে কী করছে, তাকে এই মনে করেন যে পাম্পটি দিয়ে সে টাকা পয়সা সব তো খায়, আবার এই ভাইগনা বউর সাথে সে প্রতিদিন থাকে, সেক্সের কাজ করে, প্রতিদিন থাকে ভাইগনা বউর সাথে। তো একদিন কীভাবে যেন তার একটা মনে খটকা লাগলো, কী ব্যাপার, মামা শ্বশুরে এসে আমার সাথে এই ধরনের নোংরা কাজ করে, জিনিসটা তো খারাপ লাগে। আল্লাহ তো আমার গুণা দিব, আমার স্বামী আছে, আমার স্বামী বিদেশ। ওই মামা শ্বশুর কী করছে জানেন, মামা শ্বশুর ওই যে তার সাথে সেক্সের কাজ করে সে আগে ভিডিও ফিট করে রাখছে, সব ভিডিও মোবাইলে উঠে দিছে। এখন সে মহিলা যদি তাকে থাকতে না দেয়, সে ওই ভিডিওর হুমকি দেয়, তুই যদি আমার সাথে না থাকস তাহলে এই ভিডিও তোর স্বামীর কাছে পাঠিয়ে দেয়। তো মহিলা কী করবো, অসহায় হয়ে গেছে, যার কারণে সে প্রতিদিন তাকে থাকতে দিত। এক পর্যায়ে তাকে আর থাকতে দেয় না, কারণ সে দিনে এমন সময় যায় 4 বার 5 বার সে এই বউর সাথে মিলেমিশা করে থাকে। হ্যাঁ, তো পরে একবার বলছে যে আপনি যে আমার সাথে ডেলি এরকম আসেন, আমাকে প্রচণ্ড ব্যথা পাই, আমার ব্যথা লাগে। মহিলা বলছে, বলার পরে মামা শ্বশুরে বলে, তোর ব্যথা লাগে, খারা জন্মের ব্যথা আমি দিতেছি, কথা বের করে দিস। হাত পা বাঁধছে, তার মুখ বাঁধছে, বাইন্দা ফাঁকি মরিচ আছে না, আমরা যে তরকারিতে রান্না করে খাই ফাঁকি মরিচ, ওই মরিচ আর প্রসাদের রাস্তায় এতগুলো মরিচ ঢেলে দিছে। মহিলার যন্ত্রণা চোটে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে বেহুশ করে গেছে। পরে যাওয়ার পরে এলাকার মানুষ দু একটা যাইতেছে তার দিয়ে, পরে একটু দেখি তো বাবি করে আসে, বুঝেন না, পাড়াপড়শি মানুষ থাকলে যাওয়া যায়। পরে দেহ অজ্ঞানের মতো বেড়ে গেছে, তাড়াতাড়ি এলাকার মানুষ ধরে মেডিকেলে নিয়ে গেছে। পরে মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারে দেখে তার এই অবস্থা। আরও যে মামা শ্বশুর যখন থাকতো তাকে কামড়াইয়া কুমড়াইয়া কিচ্ছু রাখে নেই, ছিঁড়ে বিড়া করে এরকম অবস্থা হতো। তখন ওই মামা শ্বশুরের নামে মামলা হয়ে গেছে। আপনারা বলে যাবেন এই মামা শ্বশুরকে কী শাস্তি দেওয়া উচিত, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার সাথে থাকবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, তাহলে আপনাদেরকে আমি নতুন তথ্য দিতে পারবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।